সঞ্চয়পত্রের বিনিয়োগে আয়কর সংক্রান্ত বিধান। বর্তমান সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি লাভজনক উপায়, যেখান থেকে আপনারা ট্যাক্স রিবেট পেতে পারেন, যার মাধ্যমে আপনারা কর দায় কাম্য পর্যায়ে কমিয়ে আনতে পারেন। আমরা আজকে কথা বলতে চলেছি সঞ্চয়পত্রের আয় এবং এ সংক্রান্ত আয়কর আইনের বিধিবিধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। সঞ্চয়পত্র বর্তমানে বহুল প্রচলিত একটি বিনিয়োগ মাধ্যম, যার মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি সহজেই তার আয়কর কাম্য লেভেলে কমিয়ে আনতে পারেন এবং নিরাপদ উপায়ে তার অর্থ বিনিয়োগ করতে পারেন, যেখান থেকে তিনি মাসিক, ত্রৈমাসিক, বাৎসরিক বা 5 বছর মেয়াদি হিসাবে আয় করতে পারেন। আমরা জানি সঞ্চয়পত্রের যে সুদটা আসে তা ফাইনাল সেটেলমেন্ট, অর্থাৎ এর উপর নতুন করে কোনো সুদ প্রদেয় হয় না। এখানে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন সঞ্চয়পত্রের আয় যেহেতু ফাইনাল সেটেলমেন্ট, সুতরাং এর উপর নতুন করে ট্যাক্স প্রদেয় হয় না, সুতরাং আয়কর রিটার্নে এটার উল্লেখ না করলেও চলে। বাট বিষয়টি অবশ্যই তেমন নয়। সঞ্চয়পত্রের আয় এটা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, এর উপর ট্যাক্সটা এটি এক্সাম্পটেড ইনকাম নয়। এক্সাম্পটেড ইনকাম এবং ফাইনাল সেটেলমেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। ফাইনাল সেটেলমেন্টে আপনার এর উপর ট্যাক্স প্রদেয় হয়, যা আপনার ইন্টারেস্ট প্রদানের সময় গভর্নমেন্ট কেটে রেখে আপনাকে প্রদান করে। সুতরাং আপনার সঞ্চয়পত্র হতে আয় এসেছে মানে আপনি এর উপর নির্ধারিত পার্সেন্টেজে আপনি আপনার আয়কর প্রদান করেছেন। আপনি যদি নির্দিষ্ট আপনার কর বছরে, আপনি যদি নির্দিষ্ট আয় বছরে আপনার কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন, তার উপর আপনি নির্ধারিত হারে কর রেয়াত পাবেন এবং ওই বছরে আপনি যে সার্টিফিকেটটা পাবেন সেখানে আপনি দেখতে পারবেন আপনার কতটুকু ইন্টারেস্ট বা প্রফিট আপনি পেয়েছেন এবং তার উপর গভর্নমেন্ট কতটা ট্যাক্স কেটে রেখেছে। যতটা আপনি প্রফিট হিসেবে পেয়েছেন তা অবশ্যই আপনি আপনার ফিনান্সিয়াল যে ইনকাম সেখানে দেখাবেন এবং অ্যাসেট পাশে আপনার সঞ্চয়পত্রের ব্যালেন্সটা আপনি উল্লেখ করবেন। যখনই আপনি আপনার রিটার্নে ফিনান্সিয়াল পাশে আপনি যখন ফিনান্সিয়াল ইনকাম হিসাবে প্রফিটটা দেখাবেন, স্বাভাবিকভাবেই আপনার এর উপর ট্যাক্স প্রযোজ্য হবে এবং ট্যাক্স প্রদেয় দেখাবে। কিন্তু এতে ভয় পাওয়ার বা ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আপনি এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যেয়ে আপনি আপডেট করে নিতে পারবেন। ওইখান থেকে আপনি এটি ক্লেম করতে পারবেন, যা আপনার ট্যাক্স প্রদান করা হয়েছে মর্মে গণ্য হবে এবং ট্যাক্স প্রদেয়ের সাথে এটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আপনি কিভাবে ট্যাক্সটা সমন্বয় করবেন এ সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও আমি আমার চ্যানেলে পূর্বেই আপলোড করেছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা কমেন্ট বক্সে এটার লিঙ্ক দিয়ে দেব। আর এই সঞ্চয়পত্র বা এই ধরনের ট্যাক্স ভ্যাট রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকলে আপনারা আমাদের জানাবেন। আমরা আমাদের চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।